আজ কারো মতো দেখে যে ঘুমাই ছিলি বাবা খেয়ে যা খালি বাবা চলেই যায় এইদিকে ঢালাই আর একদিকে মাটি যা বটে বটে আর আমি একদম বটে খাটি তবে কি করে যে এরকম হইল কে জান সকালে এদের জন্য না রাইতে তো শান্তি করে ঘুমাতে পারবো না দিনের বেলা যেন শান্তি করে থাকতে দিবে বলে রে এবং তাদের কি ব্যাপার মনে করে খুলে বললো দেখি এ বাবা বলে বাঙ্কার টাকাতে বলি তুমি নাই জানো নাকি এই তো একটু আগে আমাদের এই সুজিত বাবু আর মঙ্গল ভাই সমস্ত গ্রামবাসীকে ঢোল দিয়ে জানাই দিল যে আজকে আমাদের মীরাবাইয়ের বিবাহ তো তুমি কোথায় গিয়েছিলে ও তাইলে মনে হচ্ছে বাবু সকালের ব্যাপার তো বুঝছি নটুকু মাইনাস ক্লাসেটুকু বহাল হয়ে যাইছিল যা বটে বটে তো ব্যাপারটাটুকু যখন আমি জানলি তখন ঠিকই আছে তবে কালটা করো কি বাবা কি হলো বাবা সবসময় হাসাছে না তুমি বল তো বলবে তোদের চক্র আলু ওঠে বলবো তোদের চক্র আলু ওঠে সরকারটাকে নেবো ভালো করে দেখেছিস না আয় দেখে না সালা সরকারটা পেনটা কোন দিকে পড়েছে রে বাপ পেনটা ফাটা আছে একটু কি বাবা ইশারা চেঙ্গা মাছের মতো গবরে বাবা মন যায় হ্যাঁ তো না ভুল যাই তোদের কাছে তো কুটকুটানি লাগে চলা বাহ বাবা বাবা সালামি দেখছি যখন লাইছেছি রে বাহ বাবা 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 এরে তোরা নিজের না হাসছি লোকে কুচি হাসাছে হ্যাঁ আসবো না নিজে কানিবো না না ঠিকই আছে পাকাটা এবার পাকাটা আরে ভাই তেরস্তা লাগা দিয়েছিস বাপ কেন তো বলবি না রে বাবু আর বলার নাই কি বাবা তো বলছে শুনেলে আমি দেখছি যখন এসেছি তখন শালা আমকে দেখে তোরা গুজুর 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 হাসছিস হ্যাঁ তো আমার টেস্টায় কোনো অসুবিধা আছে নাকি আর কি বলবো দাদা না বললেও জ্বালা আর বললেও জ্বালা তো যখন আছি তখন যখন পাইয়েছি তখন তখন বলে এলি তবে বলছি হে দাদা এত এত গ্রাম ঘুরছি এত এত ছেলের স্টাইল দেখছি এখনকার ইয়ং জেনারেশনে যা স্টাইল দেখবি কারো আঁটু ছিঁড়া তো কারো আঁটুর উপরটাই টুকু ছিঁড়া তো কারো নিচটাই টুকু ছিঁড়া আমার কোনো দিকে ছিঁড়া নাই কিন্তু না বলি ছিঁড়া নাই তো বলি হ্যাঁ দাদা বলবো না নাই বলি সবার এই পেনের চেনটা আলু দিকে থাকে প্রথম দিকে বুঝে তো মারাত্মক বড় ভুল হয়ে গেছে শোন কেসটা কি হয়েছে কি করে হইল বলে দিতে সবাই এদিকে শোন হাসিস না শোন আমাদের এই গাঁয়ে কাল তো রদরদরা ছোনাচ পাড়ি নাচ চলতেছিল বুঝলি না তো সেই দুটা পার্টির এই দুতাল করে নাচ দেখে ঘরে যাই একটু ঘুমাই বলে বুঝলি না আসলে কাল বুঝছি না আমাদের এখানে পার্টির একটা মিটিং ছিল ওইদিকে একটু ভালো মন্দ খাইয়ে পেটটা সালা এমন গজগদায় ছিল ভরে একটু সেই বান দিকে যাইছিলি বুঝলি আর তোদের এই সেই পার্টির আওয়াজ মায়েরে বাবুরা হড়বড়ায় সারা প্যান্টটা কম দেখলে যে পরে হতো মতো করে পরে চলে আমি তারা বুঝতেই লাগলাম তো বুঝি শুনিলে বাবু এই গাঁয়ে আমার একটা সুনাম আছে বুঝলি না সেটা আছে বাঁকাতটা বলে সবাই জানে এক নামে বুঝলি না তোমার বলে ওটা কোনো ডাউট নাই তো বলছে শুনেলে এই কেসটা কাউকে জানাইস না বুঝলি না কিন্তু ওই বড় বড় ক্যামেরাদার গুলাকে কি করে বন্ধ করবো এটা তো ঠিকই বলেছি যাবটে বটে ওদের সঙ্গে আমি ফোনে যোগাযোগ করে ওটা ব্যাপারটা সলটাই নেবো বুঝলি তো বলছে শুনেলে আর আমি কিছু বলছি নাই ওটা তোকে পরে বলবো এখন একটা চহর থেকে গান ধর থেকে একটু নাচেলি আর ঘর থেকে এমন বাড়ি বাড়ি পালাবো তো কেউ আমাকে গালা দেখতেও নাই বলে
লে বাবাটুকু ভালো করে নাচছে তাও কুড়িটাই কাঁদে আমার অন্তরে কাঁদে আমার মনে জীবন খাওয়া সুকুনে তুই বাবা 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 শালা গান নাই বাজনা নাই মাইকটা ঢুকে নিয়ে আর ডিজে যে দুটা বিছানা দেখতে পাইছে লাল রঙের বাপ বাবা বাবা শালা বুড়া যেন বলা যেন বুঝা ভার গাই কেন দিকে হবে কেন কি শুনেলে এটা মীরা মায়ের বিয়া বলে বুঝলি না এইখানে কোনো ডিজে ডিজে চলবে না সিনেমানের বাজনা নাচবি তো নাচ किरिश का गाना नहीं होगा কি বললি किरिश का गाना अरे वो भी नहीं होगा क्या এদিকে আই কি বললি একটু আগে किरिश का गाना শালার হিন্দি ছাড়ছে রে বাবা শালা পড়া গায়ে জওয়ান হলি আর এখন হিন্দি বড় বড় দুদিন বাইরে যাই नहीं होगा क्या तो ठीक है चलो ওকে कांदे আমার অন্তরে কাঁদে আমার মনে জীবন খাওয়া সুকুনে তুই বড় পাশারে আগে যদি জানতে আমি কবে সজাইনি পরে পরে বুঝলি আমি তার চোরাবো ফিরে সেগুলো কাবো আগে যদি জানতে আমি তবে সজাই দিতি পরে পরে বুঝলি আমি তার চোরাবো ফিরে সেগুলো কাবো কাঁদে আমার অন্তরে কাঁদে আমার মনে জীবন ঘাসু করলে তুই এই শালা যে নাচিয়ে দিচ্ছে বাবা না লাইটাই লোকে তোতনা মোদনা উঠাই দেই ওরে ওরে কাঁদে আমার অন্তরে কাঁদে আমার মনে করিস না যে বেলায় উঠিবে বুঝলি না গোটায় বাদলা ঢাকায় আছে গোটা করি তো নাচে একদম ধুলা উঠে দিলি বাবা করা থাকে রে যা জলদি করে বর কোনা করে এখানে আয়, যা 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 যা
কি যে করবো হে ঠাকুর দে বাবা তুমি বলে দে হে মা সন্তোষী রক্ষা করবা এই শালাদের কি কিছু লাগবে বলছে তো মদ তো খাইছি না না কিছুতেই শুনবো নাই ঘরে বলছে যে মদ না দিলে বিহা দিয়াতেই যাবো নাই বারে 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 বলে যাচ্ছে তো বলছে হে বাবুরা তোরাকে ঘরেই বললি যে লোকের কাজ আছে মাঠটুকু দেখে শুনে চলবে হ্যাঁ একদম কারেন্টে হাতটা ঢোকায় বাপরে এরে শালা মনে হতো ইলেকট্রিক মিস্ত্রি গিলে ভুল করে 11,000 ভোল্টেজটা ঢোকায় ফেলেছে বুঝলি তো শুনিল শোন এরে সুজিত বাবু ও আগে ছাড় এখন ছাড় দেখ এই গোরা কি নাম পড়ে তোদের নামটা গোরাটা নাই যদি সেরকম কোন ডাক্তার বাবু আছে উপস্থিত তো জলদি করে যাবে এটাকে ডাকে নিয়ে যা 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 দেরি করে না যা ডাক্তার বাবু বলো কি ব্যাপার বলি কারেন্ট শর্ট হয়ে গেছে ওরা কারেন্ট শর্টটা তো আমার কাজ নয় বাবু ওটা ইলেকট্রিক মিস্ত্রির কাছে কেমনটা করো তো ডাক্তার বাবু এরা যে মরে যাবে একটু দেখুন না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি পৌঁছে গেছি তো ব্যাপারটা হচ্ছে কি বাবুরা হ্যাঁ তোমরা যে আমাকে আনিছো হ্যাঁ আমি তো অন্য মনে করে আলি কি মনে করে ডাক্তার বাবু আমি ভেটেনারি ডাক্তার বটে ভেটেনারি মানে গরু কাড়া গরু কাটা বাবা তো মানুষ গুলো নাই দিলে নাকি শোনো সেটা লই গরু কাড়া চিকিৎসা করতে করতে টুকু টুকু মানুষের শিখে যাবে শুনুন ডাক্তার বাবু এরা গরু কাটার মতো নাই ওঠে ঠিকই বলছো তো ভাই শালারা গরু নাকি কি বলে মানে কি কারণটা হাতে ঢুকাইতে এটা যা বলেছো ঠিক আছে আমি দেখছি পেশাটা একটু দেখে নিই তারপর আমি ব্যবস্থা ওষুধ বস্ত্র সব দিয়ে দেবো কোনো অসুবিধা হবে না আমি যখন আছি পেশাটাও দেখতে হবে কি বাবা পেশাটা নেই রে বাবা পেশাটা বলছি হয়তো দেখো দেখো আমি তো দেখছি দাঁড়াও কোনো কাজ না দাঁড়াও ডাক্তার বাবু ভালো করে সব রকম সুযোগ সুবিধা আমার কাছে আছে যেমন কিছু নাই হয় ডাক্তার বাবু ভালো হবে আর বেশি আর কিছু করতে লাগবে বুঝলে না ওরে বাপ ডাক্তার বাবু আমরা হাতে পেশার মাপি আপনি কাগজ মাপছেন যে আমি তো আগেই বলেছি আমি ভেটেনারি ডাক্তার বটি আমার কাজগুলা সব অন্যরকম ও তো ঠিক আছে কোনো ব্যাপার না আপনার চাপা ইচ্ছে সেটাই করুন যেমন ভালো সুস্থ হয়ে যাবো প্রেশারটা একটু হাই আছে হ্যাঁ তো কি করতে হবে ওনার আমি ওষুধ দিয়ে দিয়েছি আর একটা করে ইঞ্জেকশন ঢোকাই দিয়েছি তবে বাবুরা সহ্য করতে পারবে না সেটা একটা সমস্যা এরা পারিবে এরা কাড়াই বটে তবে আমার কোনো চাপ নাই আমি সব কিছু ব্যবস্থা করে দিচ্ছি যাবো না বলে এমন ছেলেরা তোরা তাড়াতাড়ি ওই চুমানটা পার পয়েন্ট দেবে বাবা দেখছো না কত ঝামেলা হচ্ছে লাও 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 এমন লাও লাও এইটা এইটা তো এই ট্যাবলেটটা দিছি না এটা সকালে খারা ওটা জামাই জানা জামা ভালো হবে ওইদিকে শুনতে পাইছো চেপাকুড়া সানায় সুটটা মনে হচ্ছে সামরাসাল থেকে চুমাচুমির কাজটা শুরু হয়ে গেছে বুঝলে না তো যখন তুমি উপস্থিত আছো তখন তোকে সামরাসাল থেকে যাও রে বাবা আরে বাবা আমার সব দিকে ধ্যান আছে বুঝলে না এই শালার এখন আমি হাতে ডাক্তার মাস্টারটাকে সঙ্গে ঠিক করে দিই যাবো কোনো অসুবিধা হতে দিব না যাবো না বলে ঠিক আছে বাবা আমি যাচ্ছি আর দেরি করছি না ঠিক আছে না
দেখো মেরা দিল দিবানা ওলে 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 বাপরে, শালা মাইকে সাউন্ডটা চ্যাং চ্যাং করছে, আজ কি যে ব্যাপার। শালা এই গানগুলা যে বাজায় দিতেছিল সিলবাটে গিলা, শালা এখনো মনটা যে দেখো নাচছে, এদিকে তো নাই, শুভ কাজে শুভ করে দেবো নাই। এদিকে মনে হচ্ছে টেমাচমের কাজটা শুরু হয়ে গেছে, তো আমি যখন আছি কোনো অসুবিধা নাই। যাই বাবাটা বলতে কি, এখনকার নতুন নতুন বহু ছেলে চুমাচুমের নিয়ম কানুন জানে কি না জানে, তো আমি যখন আছি তখন কোনো অসুবিধা হতে দিব না। বলি এগো এগো বহুটা, এই বাবা ও বহু ছিল বটে, এগো বহু ছিল, এগো তোমাকে বলছে বাচ্চা শুনে নাও। এই ছামড়া তলের চুমাচুমের নিয়ম কানুন যদি তোমারও জানা থাকে, তোমারও হাতকেটুকু সুঝাই নেবে, বুঝলে না। আমি এই গাঁয়ের সমস্ত বিয়া শাদী ঘরে উপস্থিত থাকি রে বাচ্চা, আমি না উপস্থিত থাকলে সে কাজটা কখনোই হই নাই, আর হবে না যতদিন বাঁচিয়ে থাকবে, বুঝলে না। আমার বিরাট গুণ আছে, কি বাবা লাজ আছে না করে বাবা। এগো আমি বড় ঠাকুর নই রে বাবা, আমি অন্য সম্পর্ক বড়ি কোনো ব্যাপার নাই। এলো এই মারি হয়ে যে ক্ষেত্রনের পেনটা গোটাই খুশি বলি আমার কোনো বললে না দিব এখন তোমাকেই বলছি, তোমার পেনটা খসে গেছে, একটু উঠাইলো। কোনটা পেনটা খসে গেছে, সবাই ভাইছে, উঠাইলো। কোনটা তুই আমাকে রাগে বলবে এলো এত লোকের কাছে আমি কি করে রাগে বলবো বাবা। বলছি এগো পেনটা খসে গেছে, উঠাইলো। ও কারেন্টটাই মানুষ মারা গেছে। কি মরি ভাবে কি করি বলো। বলছে পেনটা খসে গেছে, উঠাইলো না, বলছে কারেন্টটাই মানুষ মারা গেছে। ঠিক আছে, তো যা হবার হয়ে গেছে। তো বলছি কি, তোমাকে যখন না আমি দেখছি আমার একটা কথাই মনে পড়ছে, তুমি এই গায়ের এই গোড়াদার গায়ের মানে উপরকুলির পূর্ণিমা বঠো না। এলো দেখোস কি এই মারি ভাই আমার নামটা কি করে জানলো? পূর্ণিমা তোমার নাই মনে পড়ছে নাকি? হ্যাঁ তোমার নাই মনে পড়ছে নাকি? হ্যাঁ তুমি যখন নাইনে পড়িতে তখন আমি প্রেমে পড়ছি তোমাকে, সেই আমি ডেলি আমি সাইকেলে পেছনটা চাপাই নিয়ে যাচ্ছি, তো ওটা নাই মনে পড়ছে নাকি? হ্যাঁ তো পূর্ণিমা তোমার বাবাই অন্য লোকের সাথে বিয়া দিয়ে দিল, আমার তবে পছন্দ ছিল তোমাকে। এগো সামরা তো কাঁদো না, লোকে কি বলবে? কি বলবো? যত বন্ধ করছি তত জোরে জোরে কাঁদছে। তুমি কেন বিয়ে হলে? কি বাবা, তো আমি দুবড়ায় থাকলে ভালো হতো নাকি? तुम मुझे बहुत धोखा दिया, तुम्हारे को बहुत धोखा दिया। এগো এগো কাঁদছে না বাবা, একটু চুপ করা মারো। এই বিয়া ঘরটা বাইরে থেকে না বাবা, শুভ কাজে শুভ করে দিও না। কি বাবা, এদিকে তো কারো ছেলের আওয়াজ নাই, বাবা ছেলে বাবা। একবারও তোমার মনের কথা আমাকে বললে না। ও মা, কেন তুমি বিয়ে হলে বলো না, কেন তুমি বললে না আমাকে? আমি মনে করলি সালা কারো ছোট ছানা ওই ভোজ খাবার লাগে কাটছে, মিষ্টি পায়েস খাবার লাগে। কি বাবা, সালা আরো জোরে জোরে চিল্লাতে দিলে, আরে সালা পুরো রামরঙ্গা সামনা তোমরা ঢেকে আর ভেড়ির মতো না পাচ্ছি রে। তবে কি বলে রে? বাবা সালা নিজেই কাঁদছে, আর আমাকে বলছে কি বটে রে। বলে কি হলো রে? তুই বুঝবি কি না রে, তুই ছোট ছেলে আছিস। ও দাদা, আমি ছোট ছেলে আছি, আমি এখন দুধ খাচ্ছি। আর দেখছো না দাদার এই সালার কাণ্ডটা। এই জন্য একটা কথাই বলে না যে ছেলে মাতালে পার আছে, বাবা এই সালা বুড়া মাতালে পার নাই। ইয়ার ব্যাপারটা অন্য চলছে, দেখে লাটুকু আমি যদি খেলা কথা বলছি তো। পূর্ণিমা, এই দেখো তুমি কবে এসেছো শ্বশুর ঘরের লে? আমি কালে এসেছি বাসন্তী পূজায়। তো আগে নাই আসতে পারলে, বিসর্জনের দিনেই আসতে হয়। না গো, দুদিন আগে এসেছি, বলতে ভুল হয়ে গেল। অত ঠিকই আছে, তো তোমার বোন নাই আছে? নাই আসে, অত ঠিক আছে, কোনো ব্যাপার নাই। তুমি এখন দুদিন থাকবে এমন? আরো কি থাকা যায়? নাই থাকবে? নাই। তো বলছি তোমার ফোন নাম্বারটা পাবো না? আমার তো ফোন নাই। এটা কোনো খাবার জিনিস? হোয়াটসঅ্যাপে আমি কথা বলবো, হোয়াটসঅ্যাপে। আমি তো শুনেছি ফোনে সবাই কথা বলে। ওই চাই বটে খেপি, আমি কি বলবো?
আরে কি বলে? দেখে ঝামেলা তুই ছোট ওই স্বভাবটা তুই ছাড়। তুই যখন আমি একটা কোনো ইম্পর্টেন্ট কাজ করব তখন তুই আসে ওইটাই বাধা দিবি সেই বাহ, বারে বারে এই শালার ইম্পর্টেন্ট কাজ নেই। এদিকে এই শালার যে ইম্পর্টেন্টটা হয়ে আছে বুঝতেই নাই পারে। এই শালাকে না বললে মনে হয় বুঝতে পারবে। রে আমাকে ধমকাইস না, নাই তো দেখতো এখন ফের করে দেবো বলে দিচ্ছি। হয়তো বল তাড়াতাড়ি বলতে একদম ধমকাইস না। বলছি তোর ফ্রেন্ডটা খোঁজে গেছে উঠাইলে রে। কারেন্টটাই মানুষ মারা গেছে বলেছে আর কোনো ব্যাপার নাই। শুনে তুই যা এখন আমার কাছে আমাকে করতে দে। শালা বলছি পেটটা খোঁজে গেছে উঠাইলে না, বলছে কারেন্টটাই মানুষ মারা গেছে। এই শালাকে নাম ঘোর হয়ে গেছে যা মোটামুটি এই শালাকে বুঝাতে হবে কোনো ব্যাপার নিয়ে। দাঁড়া না, তোর মজাটা বুঝাচ্ছে রে। দাঁড়া এই শালাকে দিয়েলি দাঁড়া। আর দেরি করবো না বাবা, কোনো ব্যাপার নাই। আরো পোল্ট্রির জল খাবি? কাজটা শালা মাছের পিস পেয়ে তো হদড় খাই দিয়েছি। ঠিক আছে শোন, এইটা কি বলে দেখেছি? এ বাবা, শালা আমার পেনটা কখনো খুশি করে গেছে বিড়িছানারে দেখলো না তুমি বাবা। ধুক ধুক যায় তোর টুকরো ছিলি তুই রে সোনা বুকের ধুক ধুক যায় তোর ভুলে গেলি আরে চলে গেলি তুই সাথী জনের মতো চলে চলে গেলি তুই আপনারা বসে বলুন, বসে বলুন। এখন নাচ শেষ হয় নাই, আরেকটা নাচ বাকি আছে। আপনারা দেখে দাও মায়ের মেলা বলে কোনো বছর দিনে তো যা বটে বটে বলরামপুর রয়েছে মানে বিসর্জন বিসর্জনের পক্ষ থেকে শেষ করলাম। বলা